বিএনপি নেতারা অভিযোগ করেছেন, শুধু তাদেরকেই নয়, আওয়ামী লীগকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে কানাডিয়ান ইমিগ্রেশন। তারা বলেন, বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার ঘটনা কানাডায় বসে ক্ষমতাসীনদেরই কারসাজি। হাসান মাহমুদের রিপোর্ট। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে করা এ সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিরোধী পক্ষের নেতাকর্মীদের উপর দেশব্যাপী ক্ষমতাসীন দলের নির্যাতনের মাত্রা অনেক বেড়েছে, চলছে গুম, নির্যাতন আর হত্যার তাণ্ডব। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি নেতারা বলেন, বিএনপিকে সন্ত্রাসী সংগঠন সাজানোর নাটক প্রচার করা হচ্ছে। কানাডার যে ইমিগ্রেশন কর্মকর্তা, প্রসিকিউশন অফিসার, তিনি বলেছেন বাংলাদেশের রাজনীতিতে এটি দিবালোকের মতো স্পষ্ট যে সেখানে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই সশস্ত্র সংগঠনের মতো কর্মকাণ্ড করে। সুতরাং কেউ যদি এটা বিশ্বাস করে যে বিএনপি সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগ আমাদের আগে আছে অনেক। ছাত্রলীগের ছেলে তারা যে কোথাও বসে, কানাডায় বসে তারা যে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার এবং নানা ধরনের চক্রান্তের বেড়াজাল তৈরি করছেন, একটা পরিকল্পনা, বর্বরতম পরিকল্পনা তৈরি করছেন, এটা খুব সুস্পষ্ট। শহীদ বেদিতে বিএনপি চেয়ারপারসনের পুষ্পস্তবক অর্পণ নিয়ে প্রধানমন্ত্রীর করা বক্তব্যেরও সমালোচনা করা হয় সংবাদ সম্মেলনে। পুলিশ এবং সর্বস্তরের জনগণ কোথায় দাঁড়ানো আছে? বিএনপির চেয়ারপারসন এবং নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ কোথায় দাঁড়িয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করছে? ঠিক একই জায়গা, সেম জায়গা। নগ্ন পদ দেখুন ম্যাডাম সহ সবার। এবং তাহলে প্রধানমন্ত্রী যে সত্য কথা বলেন না, এটা একেবারে সুস্পষ্ট। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সৌদি আরব বিএনপি আয়োজিত এক আলোচনায় সরকারের তীব্র সমালোচনা করেন নজরুল ইসলাম খান। অপকৌশল আর অপরাজনীতি করে যারা জনগণের সমর্থন চান, জীবনেও সেটা তারা পাবেন না। দেশে গণতান্ত্রিক পরিবেশ নেই উল্লেখ করে সরকারকে প্রতিহিংসার পথ থেকে সরে আসার আহ্বান জানান বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।